প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের মন্তব্যে বিতর্ক। রক্ষা কবচ দিল না হাইকোর্ট। আপনি কি বলতে চেয়েছেন গুরুত্বপূর্ণ নয়, কি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। মন্তব্য বিচারপতির। আমি অবসরপ্রাপ্ত আইজি, আমি এমন কিছু বলিনি, দাবি পঙ্কজ দত্তের আইনজীবী। প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের মন্তব্যে বিতর্ক। রক্ষা কবচ দিল না হাইকোর্ট। আপনি কি বলতে চেয়েছেন গুরুত্বপূর্ণ নয়, কি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। মন্তব্য বিচারপতির। আমি অবসরপ্রাপ্ত আইজি, আমি এমন কিছু বলিনি, দাবি পঙ্কজ দত্তের আইনজীবী। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের মন্তব্যের বিতর্ক, সেটাতে রক্ষা কবচ পেলেন না পঙ্কজ দত্ত, কি হলো আজকে হাইকোর্টের শুনানিতে? সম্প্রতি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ কিন্তু পঙ্কজ দত্তকে কিন্তু প্রোটেকশন দেননি এবং তিনি বলছেন যে কারো কোনো ব্যক্তির এহেন মন্তব্য করার অধিকার নেই, সেটা 9 মিনিটের স্পিচ হোক বা 1 ঘন্টার বক্তব্য হোক, তার মধ্যে তিনি কোনোভাবে মন্তব্য করতে পারেন না। এই আদালত কিন্তু একজনের জন্য নয়, সবার জন্য। আর আপনারা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ট্রান্সক্রিপ্টেড কপি কোথায় দিয়েছেন? সুতরাং সেটা আজকে 3টের মধ্যে 3। তার আইনজীবী বলেন যে আজকে 3টের মধ্যে কিছু দেওয়া সম্ভব নয়, তাই আগামী শুক্রবার এই মামলাটি রাখা হয়েছে। সেই শুক্রবারের মধ্যে তারা ট্রান্সক্রিপ্ট কপি অর্থাৎ ভিডিও ট্রান্সক্রিপ্ট তারা দেবেন। কিন্তু এই সময়কালের মধ্যে তারা চেয়েছিলেন যাতে কোনোভাবে পুলিশ কোনো কড়া পদক্ষেপ না নেয়, সেইটা কিন্তু আদালত শোনেনি। আদালতের বক্তব্য, সবার পক্ষের বক্তব্য না শুনে কিন্তু আমি কোনোভাবে উপরে যেতে পারবো না, তাই আগামী শুক্রবার এই মামলা পরবর্তী শুনানি। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।